ঈদের পরের দিন কি করলাম, কোথায় বেড়াতে গেলাম, এটার উপরে থাকছে আজকের ভ্লগটা। অবশ্যই যেহেতু ঈদ এবং ঈদের ছুটি চলছে, ঘরের কোনো খালাই আসবে না, এটাই স্বাভাবিক। আমাকে সহযোগিতা করার জন্য কিন্তু ৩ জন লোক রয়েছে। একজন রান্নার, একজন ঘরের কাজ করে, একজন বিকালে আসে আবার রান্নার কিছু কাজে সহযোগিতা করতে। ৩ জনের একজনও নেই। সো সকল কাজই আমাকে করতে হবে এবং ঘরের কাজ করতে আমার বেশ খানিকটা বিরক্ত লাগে। কারণ আমি একটা সময় প্রচুর কাজ করেছি এবং ছোটবেলা থেকে আমি কাজ করি। আমার মায়ের বাড়িতে আমাকে প্রচুর কাজ করতে হতো, ঘরের কাজ। মানে ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছা থেকে শুরু করে সকল কাজ। নিজের বাসাতেও আমি দীর্ঘ সময় এগুলো করেছি। এখন আমি ৩ জন মানুষ রাখি আমাকে সহযোগিতা করার জন্য। কিন্তু এই যে স্পেশাল ডে গুলাতে এবং প্রায় বিনা নোটিসেই যে ছুটিতে চলে যায়, তখন যে ঘরের কাজ করতে হয়, তা আমার খুবই বিরক্ত লাগে। কিন্তু আমি ভীষণ পরিষ্কার মানুষ। পরিষ্কার থাকার আমার বাতিক রয়েছে। আমি ঘর অপরিষ্কার নোংরা রাখতে পারি না। সেজন্য আমাকে বহু কাজ করতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, মোছা এগুলো তো ডেইলি কাজ, এগুলো তো দেখেনি। এবার ছোট, ছোট কিছু কাজ দেখায় আজকে যেগুলো করতে অনেক আলসেমি, ঝামেলা এবং বিরক্ত লাগে। কিন্তু ঘর সুন্দর রাখার জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। তার মধ্যে হলো ঘরে যে ইনডোর প্লান্ট গুলো রয়েছে এগুলোর মাটি চেক করে, করে পানি দেয়া। মাটি যদি ভেজা থাকে তাহলে পানি দেয়াটা ঠিক হবে না। অনেকেই বলেন যে আমার ইনডোর প্লান্ট বাঁচে না। এর প্রধান কারণই হচ্ছে হয় অতিরিক্ত পানি, না হলে কম পানি দেয়া। এবং মাঝে মধ্যে এগুলোকে রোদে দিতে হয়। তো এগুলাকে দেখতে মনে হয় ছোটখাটো কাজ, কিন্তু এগুলো করতে ভীষণ আলসেমি লাগে এবং অনেক ঝক্কির কাজ। কিন্তু ঘর সুন্দর রাখতে আমার এই কাজগুলো জরুরি। ঘরের চারপাশে যদি সবুজ থাকে তাহলে এমনিতেই ভালো লাগে। ফ্রেশ লাগে, প্রাণবন্ত লাগে এবং ডিপ্রেশন অনেকখানি কমে। সে কারণে আমি ঘরের চারপাশে অনেক সবুজ রেখেছি, কিন্তু এগুলো পরিষ্কার করা, টবের নিচে পরিষ্কার করা, পানি দেওয়া এগুলোর জন্য অনেক কাজ। তারপরে এই যে এসেন্স, এই এসেন্স এর কথাই ধরেন বিভিন্ন জায়গায় আমি এভাবে করে পানি রেখেছি বিভিন্ন পটের মধ্যে। তো এই পানিগুলো প্রতিদিনই শেষ হয়ে যায় কারণ যেহেতু গরম পানি তো শুষে নেয়। সেই কারণে আবার এই প্রত্যেকটা জিনিসের মধ্যে পানি দেয়া। পানি দিয়ে সেটার মধ্যে আবার এসেন্স দেয়া। তারপর সেগুলোকে আবার যদি এইটা যেমন এটাকে আবার চালানো যায়, এটা দিয়ে একটা বাষ্পর মতো বের হয়, লাইট বের হয়। সো সেগুলোকে আবার ঠিক করে দেয়া ঘরের মধ্যে যাতে স্মেলটা থাকে। অনেকেই আমাকে বলেছেন যে এই স্মেলটা থাকে না বেশি সময়। এটা বেশি সময় থাকবে না। এটাতে আপনার প্রতিদিনই পানি দিতে হবে, প্রতিদিনই এসেন্স দিতে হবে এবং এটা প্রতিদিনের কাজ। এটা কোনো একদিনের কাজ না। এবং এভাবে করে এসেন্স দিতে, দিতে একটা সময় আপনি দেখবেন সবসময় ঘরে এসেন্স থাকছে। এই যে পানি দিতে যেয়ে আবার চারপাশে পানি পড়ে সেটাও কিন্তু মুছতে হয়। তো ঘর সুন্দর রাখার জন্য এই যে ছোটখাটো এলিমেন্টস গুলো রয়েছে এগুলো করা কিন্তু বেশ কষ্টের, বেশ ঝক্কির এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার। একদম বেসিক কাজ ঘর ঝাড়ু দেওয়া, মোছা সেগুলো তো রয়েইছে। এগুলোর সাথে এগুলো কিন্তু বাড়তি কাজ। তারপর যদি আপনি ফুল রাখেন, ফুলের শৌখিন হন, তাহলে কিন্তু প্রতিদিন এই ফুলের পানি পাল্টাতে হবে এবং ফুলের নিচে মানে পানির নিচে যে ডাঁটটা থাকে ওটা কাটতে হবে। যদি এভাবে করে ফুল রাখেন তাহলে ঘরে ফুল অনেকদিন তাজা, সতেজ থাকবে। তো এগুলো মেইনটেইন করেই কিন্তু আসলে ঘরের এই সৌন্দর্যের লুকটা আসে। কাজগুলোকে ছোট মনে হয় কিন্তু কাজগুলো একটা বিশাল ঝামেলার কাজ। যেটা বলছিলাম এই যে এরপর হচ্ছে এসেন্স দেয়া। চারিদিকে পানি দিলাম, পানি যেখানে পড়লো সেটা আবার মুছলাম। গাছেও পানি দিতে গিয়ে কিন্তু পানি পড়েছে নিচে। সো সেই পানিগুলা মুছে নিলাম। তারপরে এই যে এসেন্স দিলাম এবং আজকে আমার একটা দাওয়াত আছে এবং আমি খুব তাড়াহুড়ো করছি যাতে রেডি হয়ে দাওয়াতে যেতে পারি। এর মধ্যে তো আবার ঘর ঝাড়ু, মোছা সেই সকল কাজগুলো চলবে। তো একটা বেশ আ মানে কাজকর্মে পূর্ণ একটা দিন। এত কাজ করতে আসলে এখন আর শরীর অ্যালাও করে না, ভালোও লাগে না। কিন্তু করতেই হয়। পানির মধ্যে সব জায়গায় এই যে এসেন্স দিয়ে দিচ্ছি এবং আপনি যখন টায়ার্ড হয়ে বাইরে থেকে ফেরেন, কাপড়টা ছেড়ে যদি বিছানার পাশে বসেন, এত সুন্দর একটা হালকা গন্ধ নাকে লাগে, এত রিফ্রেশিং লাগে বা ঘুম থেকে উঠলেন, মাঝরাতে ঘুমটা ভাঙলো, তখনও নাকে একটা হালকা সুন্দর গন্ধ লাগে। এই যে এই পটটার মধ্যে, এই সাদা পটটার মধ্যে ছিল হচ্ছে মোম। তো ক্যান্ডেল জ্বালানোর এটা শেষ হয়ে গেছে। সেটাকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আবার এসেন্স রাখলাম যে এই ঘরে এই পাশটাতেও তাহলে এসেন্স থাকুক। এরকম বিভিন্ন বাটির মধ্যে আমি নানা রকম পানি দিয়ে এসেন্স রাখি। এই পাশে একটা ছোট্ট গাছ রেখে দিলাম। এই গাছটাও আমার একটা ভাঙা
বাটির মধ্যে আমি করে নিয়েছি। সো এইভাবে করেই কিন্তু আসলে ঘরের সৌন্দর্য তৈরি হয়। ছোট্ট একটা পানির পট, তার পাশে একটা গাছ ল্যাম্পের পাশে রেখে দিলাম। দেখতেই ভালো লাগছে। এরপর আমি বাথরুম পরিষ্কার করতে চলে গেলাম। বেসিনটা ধুয়ে নিচ্ছি। এই কাজগুলো আমি সাধারণত আপনাদেরকে দেখাই না। এই কাজগুলো খালারা করে, খালারা না থাকলে আমি করি। কিন্তু কখনোই আমি এগুলো আসলে দেখাই না। বাট আজকে দেখাচ্ছি কত ছোটখাটো কাজ যে থাকে বাসার মধ্যে, যেগুলো করতে অনেক ঝামেলা লাগে। এবং অনেকেই বলেন যে আমার এই যে ফিটিংস গুলো এগুলো খুব ভালো আছে, এগুলোর মধ্যে দাগ নেই। এটার কারণ আছে। কারণ হচ্ছে আমি প্রতিদিনই কিন্তু কাপড় ধোয়ার সাবান দিয়ে এগুলো পরিষ্কার করি, ডিটারজেন্ট দিয়ে। আমি কিন্তু হারপিক ব্যবহার করি না। হারপিক কিন্তু ভীষণ কড়া একটা ডিটারজেন্ট, যেটাতে আসলে দাগ হয়ে যায়। সো আমি এটার যে সারফেস আছে বেসিনের, এগুলো কিন্তু কড়া ডিটারজেন্ট দিলে নষ্ট হয়ে যায়, বা কমোডেরটা। সো এগুলো কিন্তু আমি ওইভাবে পরিষ্কার করি না। আমি এভাবে করে পরিষ্কার করি, এবং যতবার আমি কল খুলি বা পানি পড়ে আমি ততবার কিন্তু মুছে রাখি একটা শুকনো কাপড় দিয়ে। এই যে আমি মুছে নিচ্ছি এখন, যেহেতু ধুয়েছি তাই। আমি যতবার কল ছেলে হাত ধুবো বা ভেজা পানি থাকলে আমি মুছে নিব। এর কারণেই পানির দাগ পড়ে না। তাই এই যে আমি বাসায় আসার পর অবশ্যই ফিটিংস চেঞ্জ করেছি। তাও করা হয়েছে প্রায় আজকে ৬-৭ বছর হয়ে গেছে। ওরকমভাবে পানির দাগ নেই। তার প্রধান কারণ হচ্ছে মেইনটেন্যান্স। সো আপনি যদি মেইনটেইন করেন সবকিছুই ঠিক থাকবে। সেটা আপনার মুখের স্কিন থেকে শুরু করে শরীরের যন্ত্রাংশ, ঘরের যন্ত্রাংশ, ঘরের আসবাবপত্র সবকিছু। আমি পিঙ্ক সিটি থেকে এই ড্রেসটা কিনেছিলাম। এটাই আসলে এবার ঈদের বেসিক্যালি আমার ড্রেস। আমি ঈদের দিন যে শাড়িটা পরেছিলাম এটা রোজার ঈদে কিনে রেডি করে রেখেছিলাম যে যেকোনো একটা প্রোগ্রামে পরবো। তো সেটা ঈদেই পড়েছি, ঈদের দিন। আজকে এই ড্রেসটা পরলাম। পরে চলে যাচ্ছি আমার স্কুলের বান্ধবী অনির বাসায়। অনি থাকে বনানীতে। খুব সুন্দর একটা বাসা। ওর বাসার এন্ট্রান্সে যে জায়গাটা আছে ওটাও খুব সুন্দর একটা বাগান করা, একটা ফোয়ারাও থাকে। তো এই ফোয়ারাটা আজকে খোলা ছিল না। আমি ঢুকতেই দেখি নওশীদ চলে এসেছে। ওর সাথে একটু হাই হ্যালো একটু জড়িয়ে ধরে নিলাম। তারপর অনির বাসার সামনে এই জায়গাটাতে চলে গেলাম। এই যে এখানে আবার ফোয়ারার এখানে মাছাড়া আছে। সো আপনার ঢুকতেই কোনো বাসায় যদি এত সুন্দর জায়গা থাকে দেখতে ভালো লাগে। আমাদের বাসার আশেপাশে এরকম কিছু নেই। তবে নিচে যতটুকু পারি আমি গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কিন্তু সবাই মিলে যদি পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে রাখা না যায় তাহলে আসলে একার পক্ষে সম্ভব হয় না। করবা বলবা না আমি তুমি তো জানোই আমি করব। আমি তো বুঝি নাই কি সুন্দর একটা পেইন্টিং আজো such a lovely house oh my god আমি কোথায় রাখলাম দেখো কিছু বাসায় অ্যাপার্টমেন্টের নিচে সিঁড়িতে এবং ছাদে কিভাবে কি রাখতে হবে এই ধরনের রুলস আছে, এবং এগুলো খুব জরুরি। তাহলে বাসার চারিপাশটা পরিষ্কার সুন্দর এবং একই রকম থাকে। আমাদের এই বাসাগুলোতে যেহেতু আসলে এই ধরনের রুলস গুলো নেই, সো এই বাসার সিঁড়ি, লিফটে ওঠার আশেপাশের জায়গা বা ছাদ একেক সময় একেক রকম থাকে, কারণ মেইনটেন্যান্স করা হয় না। কারণ আমি আবারও বলেছি একার পক্ষে সম্ভব না বিল্ডিং এ সবাই যদি মেইনটেন্যান্স না করে। তো যাই হোক আমরা খেতে বসে গেলাম। নানা ধরনের আইটেম অনি রান্না করেছে। বিফের ২ টো আইটেম ছিল, কাবাব ছিল, চিকেন ছিল। খুবই মজা হয়েছিল খাবারগুলো। সব আড্ডা দিয়ে খেতে আমরা আবার একটু চা খেয়ে নিলাম। ওর বাসাটা সুন্দর। বাসার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটার মধ্যে খুব সুন্দর করে আপনার ঢাকাটাকে দেখা যায় ব্যালকনি থেকে। স্পেশালি রাতের বেলায় আরো সুন্দর লাগে দেখতে।